বিদ্রোহী থেকে বিপ্লবী, রাজনীতিবিদ থেকে প্রেসিডেন্ট, কি হননি তিনি? ক্ষমতার মঞ্চে যেতে ছাড় দেননি শত্রু মিত্র কাউকে, তবে শেষ রক্ষা হয়নি তার। একসময়ের মিত্র রাজধানীতে এসে ঝড়ো গতিতে বিতাড়িত করেন তাকে ও তার সমর্থকদের। তারা খেয়ে পালিয়ে অন্য শহরে গিয়ে আরেক মিত্রের কাছে আশ্রয় নেন, কিন্তু প্রায়শ্চিত্ত তার পিছু ছাড়েনি। মিত্রের ঘরেই ঘুমন্ত অবস্থায় গুলি খেয়ে মরতে হয়েছে তাকে। বলা হচ্ছে আততায়ীর হাতে নিহত মেক্সিকোর বিপ্লবী প্রেসিডেন্ট কারাঞ্জার কথা, কিন্তু কেন এবং কিভাবেই বা এমন করুণ পরিণতি হলো তার? জানতে সেই কথা চলুন খুঁজে দেখা যাক ইতিহাসের পাতা। পুরো নাম ভেনুস্তিয়ানো কারাঞ্জা গার্জা। মেক্সিকোর রাজনীতিবিদ ছিলেন, একাধারে যুদ্ধবাজ নেতা ও জেনারেল। মেক্সিকো বিপ্লবের আগে উত্তর মেক্সিকোর কুয়াত্রো সিনেগাস শহরের মেয়র, কংগ্রেসের একজন সদস্য ও সিনেটর হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। বিপ্লব ছড়িয়ে পড়লে প্রাথমিক পর্যায়ে তিনি নিজেকে মেক্সিকোর আরেক বিপ্লবী ও তৎকালীন প্রেসিডেন্ট ফ্রান্সিসকো মাদেরোর দলে যুক্ত করেন। মাদেরো নিহত হলে স্বাধীনভাবে নিজস্ব সেনাবাহিনী গড়ে তুলেছিলেন ভেনুস্তিয়ানো কারাঞ্জা। পরে 1917 থেকে 1920 সাল পর্যন্ত মেক্সিকোর প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন। কিন্তু 1910 সাল থেকে দেশে শুরু হওয়া সংঘাত, সহিংসতা, বিশৃঙ্খলার লাগাম টেনে ধরতে ব্যর্থ হন তিনি। এক পর্যায়ে 1920 সালে জেনারেল রোডলফো হেরেরার নেতৃত্বাধীন সেনাদের হাতে নিহত হন কারাঞ্জা। একসময়ের মিত্র ওব্রেগন মেক্সিকো সিটি থেকে প্রেসিডেন্ট কারাঞ্জাকে বিতাড়িত করলে পুনরায় সংগঠিত হতে ভেরাক্রুজ শহর অভিমুখে চলে যান কারাঞ্জা। কিন্তু পথে হামলার মুখে পড়লে সমর্থকদের রেখে পালিয়ে গিয়ে আশ্রয় নেন মিত্র ও স্থানীয় প্রধান জেনারেল রোডলফো হেরেরার এলাকায়। 1920 সালের 21 মে রাতে ঘুমাচ্ছিলেন কারাঞ্জা। তখন মিত্র হেরেরার অনুগত সেনারা গভীর রাতে তাকে এবং তার শীর্ষস্থানীয় পরামর্শদাতা ও সমর্থকদের উপর গুলি চালিয়ে মেরে ফেলেন সবাইকে। এ নিয়ে জেনারেল হেরেরাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করালেও নিহত প্রেসিডেন্ট কারাঞ্জার জন্য কারো মনে এতটুকু অনুতাপ হয়নি, তাই খালাস পেয়ে যান হেরেরা। কোয়াহুইলা রাজ্যের কোয়াত্রো সিনেগাস শহরের এক উচ্চ মধ্যবিত্ত পরিবারে 1859 সালে জন্ম কারাঞ্জার। তার বাবা ছিলেন তৎকালীন প্রেসিডেন্ট বেনিতো জুয়েরেজের সেনাবাহিনীর একজন কর্মকর্তা। জুয়েরেজের সঙ্গে বাবার সংশ্লিষ্টতা কারাঞ্জার জীবন ও আদর্শে গভীর প্রভাব ফেলে। উচ্চাকাঙ্ক্ষী কারাঞ্জা নিজেকে মেক্সিকো বিপ্লবের অন্যতম গুরুত্বপূর্ণ নায়ক হিসেবে প্রতিষ্ঠিত করলেও তার ভুল ছিল অনেক। জেনারেল হুয়ের্তোর বিরুদ্ধে লড়াই চলাকালে তিনি ঘোষণা করেন যেই তার বিরোধিতা করবেন তাকেই মেরে ফেলবেন, কারণ প্রেসিডেন্ট মাদেরো নিহত হওয়ার পর নিজেকে মেক্সিকোর একমাত্র বৈধ সরকার বলে বিবেচনা করেন তিনি। ফলে প্রাণ যায় হাজার হাজার নিরীহ মানুষের। মৃত্যুর 100 বছর পর আজও মেক্সিকো বিপ্লবের বিগ ফোর নেতাদের একজন হিসেবে স্মরণ করা হয় কারাঞ্জাকে। হাওলাদার শামীম, RTV।